হ্যালো বন্ধুরা, তো আবারও দেখেন একটা বাচ্চা পায়রা সেট করব। তো এই পায়রাটা সেট করব, এই পায়রাটা আপনাদের শখ করাবো, তারপর পায়রাটাকে ছাড়বো। তার আগে দেখেন এই পায়রাটা আগে একবার ছেড়েছিলাম, আজকে একবার উড়ালাম যাতে ঘরটা পুরো ভালোভাবে চিনে যাক। সেদিন তো আস্তে আস্তে এসেছিলো এইভাবে, তো আজকে পায়রাটা ডাইরেক্ট বাড়িতেই নেমেছে। তো এই পায়রাটার উপর এত আশা ছিল না যে এই পায়রা বাড়িতে নামবে, কারণ এর মা বাবা দুজনেই বন্ধ লেজের। আর এর যে একটা বোন ছিল, মানে এক সাইডে যে দুটো বাচ্চা ছিল, ওই মাদি বাচ্চাটা আমি হারিয়ে ফেলেছি। 3 দিন ছিল গাছের মধ্যে, পায়রাটাকে ওই গন্ধ গোকুল যে ভামবিড়ালের মতো হয়তো ওইগুলো ধরে নিয়েছে পায়রাটাকে। আর না হলে ওই পায়রা বেঁচে থাকলে আমার বাড়িতে রিটার্ন করতোই। 3 দিন ধরে গাছে ছিল, বাড়িতে আসছিল চলে যাচ্ছিলো। তো আমি ভেবেছিলাম এই নটটা করবে, কিন্তু উল্টো হয়ে গেছে, মাদিটা করে দিল ওরকম। আর এই দেখেন পায়রাটা, এটাকে আজকে সেট করবো, একে আগে কোনোদিনও ছাড়িনি। আর এই যে পায়রাটা ডানা, এ দেখেন শখ করেন, একে বাজ পাখিতেও তাড়া করে ফেলেছিল। এর ডানাটা দেখেন কত সুন্দর। এই দুটো বাচ্চা, আগে দুটো বাচ্চা হয়েছিল, মানে এটা হলো ফার্স্ট বাচ্চা। এই জোড়া আমার মানে ফার্স্ট বাচ্চা, এর আগে দুটো হয়েছে, তারপরের এই দুটো বাচ্চা আমার বাড়ি। তো এই দুটো আমি রেখে দেবো ভেবেছিলাম, উড়াবো। তো আগে দুটো হয়েছিল আমি বিক্রি করে দিয়েছিলাম, আর এই দুটো আমি রেখেছি। আর একটা আছে মাদি, ওটা আবার অন্য দিন ছাড়বো, ওটা একটু ছোট। তো এই দেখেন পায়রাটা শখ করেন, দারুণ পায়রা, চোখটাও দারুণ, কিছু বুঝতে পারবেন না এখন, বড় হলে চোখ বুঝতে পারবেন। এর চোখটা খুবই সুন্দর হবে, একদম ফাটা ফাটা চোখ টাইপের। আর এই পায়রা আশা করি 5-6 ঘন্টা আরামে উড়বে, কারণ এর বাবা আমার বাড়িতে অনেকক্ষণ উড়েছে, মাও উড়া পায়রা অনেক। তো এইটার কালার পুরো, এর মা বাবা দুজনেই মুন্ডু সাদা, আর এই বাচ্চা হয়েছে সাদা পায়রা। তো এই যে আমি পায়রাটাকে ছেড়ে দিলাম। তো আমি এইভাবেই পায়রা সেট করি, 10-12 দিন ওই খাঁচার মধ্যে রেখে দিই, বাদ বাকি পায়রা এরকম ধরে ডাইরেক্ট ছেড়ে দিই। পরে পায়রা হলে বাড়িতেও বসে না, ডাইরেক্ট আকাশে চলে যায়। তো এই তো তাও বাচ্চা পায়রা, যার কারণে যেখানে ছাড়লাম ওখানেই বসে আছে, নয় ডাইরেক্ট বসারও সময় পায় না, পায়রা উড়ে চলে যায়, আকাশে চলে যায়। তারপরে 6 দিন 7 দিন এরকমভাবে আসে। তো এই পায়রাগুলো এত তাড়াতাড়ি চলে আসছে মানে ধারণার বাইরে, কারণ এই পায়রাগুলো প্রচুর ভারী ভারী পায়রা। আর এই যখনই আকাশে ওড়ে তখনই কিন্তু পায়রার বডি হালকা হয়ে যায়, তখনই কিন্তু পায়রা নামার সময় ডিস্টার্ব করে। তো আপনি যেভাবেই জোড়া দিন না কেন, পায়রা কিন্তু নামার সময় ডিস্টার্ব করবে। যদি ভারী পায়রা ওড়ান তো সবসময় হালকা পায়রা ওড়াবেন, পায়রা দেখবেন নামার সময় ডিস্টার্বটা করবে না। যদি ভারী পায়রা ওড়ান তাহলে কিন্তু নামার সময় ডিস্টার্ব করবে। আর এদিকে দেখেন মারাপিট বেঁধে গেছে, এই পায়রাটা দেখলাম কদিন ধরে প্রচণ্ড মারাপিট করছে, মানে সব পায়রাকেই মোটামুটি পিটাচ্ছে এই পায়রাটা। 2-3টে পায়রা দেখলাম চোখ ফোক লাল করে দিয়েছে এই নটটা। তো এর মাদিটাকে আলাদা করে দিয়েছি বলে ওরকম মারাপিট করছে, যাকে পাচ্ছে পায়রাটা মারছে। আর ওই নটটাও, সাদা নটটা, ওই নটটাও প্রচণ্ড হারামি আছে। আর এই যে হলো তোপ, আর এই যে দুটো কালাঙ্কা পায়রা ছেড়ে রেখেছি। তো যারা বাচ্চা পায়রা সেট করবেন এইভাবে ছাড়বেন, বাড়ির দুটো পায়রা ছেড়ে রাখবেন। আমি 3টে পায়রা ছেড়ে রেখেছি। তো একটা মিস্টেক হয়ে গেছিলো, পায়রা উড়তে উড়তে বাজ পাখি ঢুকে গেছিলো। তো আমার ফেভারিট পায়রা যে কালাঙ্কা মাদি পায়রাটা 11 পালকের, ওই মাদিটাকে উপরে অ্যাটাক হয়ে যাচ্ছিলো বাজ পাখিটা, কপাল করে সব মাদি পায়রা আমি নিচে ছেড়ে দিয়েছি। এই দেখেন পায়রাটা উড়ে গেল। আর এই যে উড়তে উড়তে পায়রা কী করলো, 3 কিলোমিটার দূরে চলে গেল। কিন্তু এর নজরের উপর আমার মানে বিশ্বাস আছে। তো এই বাচ্চা আমি উড়াইনি এখনও, এই মানে প্রথমবার আমার বাড়ির থেকে উড়াচ্ছি। তো দুটো একটা দাদাকে দিয়েছিলাম ইউটিউব থেকে, তো ওই দাদা উড়িয়েছিল, দেখাচ্ছিল ভালো উড়ছে নাকি। তো আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, তো ওর মধ্যে কোনো আওয়াজ টাওয়াজে কিছু বলেনি যে পায়রা কেমন উঠছে না উঠছে, জাস্ট ভিডিও দিচ্ছিল একটা পায়রা গিয়ে উড়ে। আমি বলেছিলাম ওই পায়রা নিয়ে ছেড়ে দেবে, পায়রা পালাবে না, কারণ এর মধ্যে এমন নজর আছে। আর পায়রাটাকে পুরো ব্যালেন্স করে বানানো এই পায়রাটা, মানে একটা জোড়া যেভাবে দিতে হয় পুরো একদম পারফেক্টভাবে বানানো পায়রাটাকে। আর একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা আমি কদিন বাদে ছাড়বো। আর এই দেখেন আরেকটা পায়রা ছেড়ে দিলাম, যাতে গোলা পায়রা, পায়রাটা উড়ে জাস্ট এই এলাকাটা দেখে নেয় একবার উড়ে। এমনি ও এলাকা দেখে নিয়েছে, কারণ পায়রা উড়ে চলে গেছিলো প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। তো আমি ভিডিওতে দেখাবো আপনাদের, ওটা আপনার দেখে নেবে। এই যে পায়রা তো এখন এখান থেকে উড়ছে, ফট করে এই কালাঙ্কা পায়রাটা উড়লো, উড়ে হাইট নিয়ে ডিপে চলে গেছিলো, ওইখানটায় সমস্যা হয়ে গেছে, এই পায়রাটাও হাইট নিয়ে অনেক দূরে চলে গেল। তো আমি দেখাচ্ছি, দেখেন দুটো পায়রা উড়ছিল, আর ওই মধ্যে আমার ফেভারিট ওই কালাঙ্কা মাদি পায়রাটা, ওকে বাজ পাখিতে মেরে দিলে কী হবে না হবে, মানে ভেবেই আমি অবাক হয়ে গেছিলাম। তো ওই সময় দেখি বাজ পাখি নিচে চলে এসছে, আর এসে দেখি পায়রাকে মানে নিচ থেকে বাজ পাখিটা ঘুরছে যাতে পায়রা হাইট নেয়। তো আমিও সব মাদি পায়রার নিচে ছেড়ে দিয়েছিলাম, যে কটা মাদি পায়রা আছে, কারণ এখানে একটা কালো নর আছে, এই যে নরটা, এইটাই উড়ে গিয়ে হাইট নিয়ে নিয়েছিল। এইটা হলো সাদাটা, ওই উপরে হলো বাচ্চাটা, এখান থেকেই উড়ছে। তো 2-3 মিনিট, 3 মিনিটে বেশি উড়েছিল বাচ্চাটা, উড়ে ওই 10-15 মিনিট মতো উড়েছে, তারপরে পায়রাটা লংয়ে বেরিয়ে গেছিলো। তো আমি ভাবলাম হয়তো বেরিয়ে গেছে, তারপরে কিছুক্ষণ মানে 1 ঘন্টা পর এসেছি, দেখছি পায়রা ছাদে বসে আছে। তো ওইটাও আপনাদের দেখাবো, দেখেন মানে এত নজর পায়রা। আমার তখন পায়রা ছাড়াও ছিল না ছাদের মধ্যে,
জাস্ট ও উড়ে অনেক দূরে চলে গেছিলো, অনেক দূরে গিয়ে দেখলাম নিচে গিয়ে ঘুরছে অন্য এলাকায়, প্রায় 1.5 কিলোমিটার দূরে দেখলাম পায়রাটা নিচে ঘুরতে ঘুরতে বসে পড়লো একটা জায়গায় চিলে, এই যে চিলেকোটা আছে ওর উপরে উঠেছিলাম, তো দেখলাম ওখান থেকে গিয়ে পায়রাটা অনেক দূরে গিয়ে বসে পড়লো। আর এই কালাঙ্কা পায়রাগুলো হাইটে চলে গেছিলো, আর তখনই বাজ পাখি এসেছিলো। তো এই দেখেন বাচ্চাটা এখনও উড়ছে উইয়ে, একটু দূরে গিয়ে বেরিয়েছে। তো আমি এই পায়রাগুলো জাস্ট ছেড়ে ছেড়ে একটু দেখাচ্ছিলাম। তো ওই দেখেন কতটা কি দেখতে পাচ্ছেন বলতে পারছি না, এই দেখেন ওই যে দূরে গিয়ে পায়রাটা বসে যাচ্ছে। পায়রাটা দুবার এসেছিলো, পায়রাটা এমনি যখন আমি উড়িছিলাম মানে দুবার এসেছিলো, সব মানে যখন উড়ি ছেড়েছিলাম তখন একবার এসেছিলো, অনেক দূরে চলে গেছিলো, আবার এসে আবার দূরে চলে গেছে। তো ওটা বুঝতে পারিনি যে ওটা কার পায়রা, আমারটাই কিনা বুঝতে পারছিলাম না। তো দেখে মনে হচ্ছিল না আমার পায়রাটা, কিন্তু অনেক দূরে চলে গেছিলো। আর এই যে কালাঙ্কা পায়রাগুলো এই যে ছেড়ে দিলাম, আবার এসেছিলো পায়রাটার সামনে, এই দেখেন এই পায়রাটা উড়েই সমস্যা হয়ে গেছিলো। এরা চট করে বসে পড়ে, কারণ এদের ডিম আছে 4টে, আর ঘরের মধ্যে ডিমগুলো দেয়। কিন্তু দম ধরে নিলে পায়রা অনেকক্ষণ উড়বে। এক একটা পায়রার ওয়েট প্রায় 300-350 গ্রাম, মানে এতটা মোটা মোটা পায়রা এই কালাঙ্কা দুটো। আমি মোটা করেই রেখেছি যাতে এরা হাইটে না যায়, কারণ এই পায়রা হাইটে যায় আর লংয়ে দৌড়ে, আর বাজ পাখিতে মেরে দেওয়ার চান্স আছে। তো এইগুলো দিয়ে আমি এখন আপাতত বাচ্চা পায়রা ঘর সেট করছি, কারণ আর অন্য পায়রা নেই যেগুলো আমি ছেড়ে রাখবো যাই বাচ্চা পায়রা সেট করার জন্য। তো এই দেখেন বাচ্চা পায়রাটা 1.5 ঘন্টা পরই বাচ্চাটা এখানে চলে এসছে। তারপরে কালাঙ্কা দুটোকে ছাড়লাম, এসে ও একা একাই চলে এসছে দেখি। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কোনো পায়রা ফায়রা ছাড়া ছিল না, এসে দেখি পায়রা বসে আছে, মানে অনেক দূরে চলে গেছিলো। তো পায়রাটার নামুক এখনই এসছে পায়রাটা, আমি আরও 2টো পায়রা ছেড়ে দিয়েছি। আমি ছাদে গেছি, মানে দেখে যতটা বুঝতে পারলাম যে পায়রাটা সবেই ঢুকেছে, এসে দেখছি এর উপরে বসে আছে, হাঁপাচ্ছিল একটু। তো আমি ভাবলাম ভিডিওটা বানাই, তো আমি ভাবছিলাম আর ভিডিও বানাবো না, কারণ কখন নামবে না নামবে। তো এরকমভাবে পায়রাটা চলে আসবে বুঝতে পারিনি, কারণ এখন গম নাড়বো এখানে, আর এখানে পায়রা ছেড়ে রাখলেই পায়রা ডিস্টার্ব হবে, আর এই পায়রা দারুণ উড়বে আশা করছি। আর এই দেখেন এই যে খোপটা খুলে দিয়েছি, মানে যেখান থেকে উড়েছে সেখানে এসেই নামলো পায়রা। তো এই দেখেন বাচ্চা পায়রা, একদম এক পরের বাচ্চা। পায়রা ওড়াবোই না এখন, সেট করে রেখে দিচ্ছি, যেদিন আবার দেখবো বাজ পাখিটা যাবে সেদিনই পায়রা ওড়াবো, তাছাড়া পায়রা ওড়াবো না। 5খানা 6খানা বাচ্চা সেট করেছি। এই দেখেন বাচ্চাটা শখ করেন, হাঁপিয়ে গেছে একটু। মানে জোড়া যদি আপনি ভালো মতো দেন তাহলে এরকমই হবে, পায়রা বাড়িতেই নামবে। আর এই দেখেন নালিপটটা উঠছে, এই নালিপটটা উঠলে আরও পায়রাটার কাটিং আসবে, আর চোখটা খুবই সুন্দর যখন বড় হবে দেখতে পারবেন। কারণ আমি যে পায়রা উড়াই ছোটোবেলায় সে পায়রা সেল করি না, বাচ্চাবেলায় সেল করলে আমি করে দিই।